জানিস আমার না সেই 21 বছর বয়সে বিয়ে হয়ে গেছিল। আর তোর সেই বড় মা আছে, সেই ভোর 4টা থেকে উঠিয়ে আমাকে সমস্ত কাজ করাতো আর নিজে কিচ্ছু করতো না। জানিস আমি সারাটা দিন ধরে এই হাত দুটো পুড়িয়ে রান্না করতাম আর আমার ভাগ্যে একটু খাবারও জুটতো না রে। সেই বিকেল বেলা ওরা ঘরের মধ্যে চানাচুর মুড়ি সিঙ্গাড়া মেখে খেত, আমাকে কোনোদিন একটা সিঙ্গাড়াও দেয়নি রে, চানাচুর তো দূরের কথা। আর আমি সবসময় এইটুকু মুড়ি নিয়ে একটু জল ভিজিয়েই খেতাম। আর কি বলবো দুঃখের কথা, তোর বাবা যখন চাকরি চলে গেল তখন তোর বাবাকে আর আমাকে সংসার থেকে আলাদা করে দিল। তোদের এই দুটো বাচ্চাকে কি করে যে আমি মানুষ করেছি সেটা ভাবলেই আমার এখনো বুক কাঁপে। কই রে, কি করছিস সব? আরে দিদি ভাই কেমন আছো গো? হ্যাঁ আরে বসো 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 এখানে। তোমার তো হাঁটুতে প্রচন্ড ব্যথা। এই একটু আগে আমি মিষ্টিকে বলছিলাম, তুমি সেই ছোট্টবেলা থেকে আমাকে নিজের হাতে গড়ে পিঠে নিয়েছো, তুমি এই বাড়ির সমস্ত কাজকর্ম আমাকে নিজের হাত ধরে শিখিয়েছো। এ দিদি তোমার পায়ের ব্যথাটা কেমন আছে? হ্যাঁ পায়ে হাঁটুতে খুব ব্যথা। দাও 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 আমি টিপে দিচ্ছি, এক্ষুনি টিপে দিচ্ছি। এই দিদি তুমি চা খাবে? বলছিস যখন কর তাহলে একটু। আচ্ছা ঠিক আছে। এ দিদি তুমি তো সিঙ্গাড়া দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখা খেতে খুব ভালোবাসো, আমি তো জানি। মনে আছে? দাঁড়াও তোমার জন্য একটু বড় মুড়ি মাখাই। হ্যাঁ এই মিষ্টি যা সিঙ্গাড়া নিয়ে আয়, বড় মা খাবে।